গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পুশন অ্যান্ড হিজ লাইফ। কি অবস্থা সবার? হ্যালো এভরিওয়ান। আচ্ছা, শুরুতেই বলে রাখি, আজকে এই ভিডিওতে আমি ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলার চেষ্টা করব, কারণ কোনো কারণ নেই, আমার হঠাৎ করে ইচ্ছে করলো। সবসময় তো ইনফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলি, আজকে একটা করাই যায়, তাই না? ওকে, এনিওয়ে, আজকের দিনটা আমার জন্য অনেক এক্সাইটিং, কারণ তোমরা সবাই জানো হয়তো, আই এম নট শিওর, আমি সেকেন্ড ইয়ার অপটোমেট্রি স্টুডেন্ট অ্যান্ড আজকে আমাদের স্কুল আই হেলথ প্রোগ্রাম হচ্ছে, ঠিক আছে? এই প্রোগ্রামটা হচ্ছে মূলত একটা হেলথ কেয়ার প্রোগ্রাম, যেটা আইকে ফোকাস করা হয়। হ্যাঁ, বেশ কয়েকদিন আগে থেকে এটা শুরু হয়েছিল, সব ইয়ার থেকে স্টুডেন্ট যাচ্ছে। আজকে হচ্ছে আমার ডেট। ওরে বাবা কি গরম! প্রতিদিন 3টা গ্রুপ যাই, গ্রুপ এ, গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি। আমি হচ্ছে গ্রুপ বি। ওকে, তো প্রতিটা গ্রুপে মোটামুটি সেম। সেকেন্ড ইয়ার থেকে একজন যাবে, থার্ড ইয়ার থেকে একজন অ্যান্ড ফোর্থ ইয়ার থেকে 2জন। ও মাই গড, আই এম সো এক্সাইটেড। তো এখন আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে নিব, তোমাদেরকে আমি হয়তো দেখাবো একটু করে কি কি নিচ্ছি। আর গত ভিডিওর মতো আমি রেডি হচ্ছি, নাস্তা খাচ্ছি, ভাই এত কিছু দেখাবো না, টাইম এমনও চলে যায়, অনেক টাইম নষ্ট হয় যখন আমি এসব ভিডিও রেকর্ড করি। কিন্তু অ্যাজ এ সেকেন্ড ইয়ার অপটোমেট্রি স্টুডেন্ট আমি কি কি নিয়ে যাচ্ছি সেটা তোমাদের একটু দেখাই। বাই দ্য ওয়ে, শুধু ইনস্ট্রুমেন্টগুলোই দেখাবো, হ্যাঁ, খাতা কলম এগুলো না দেখলেও হবে। তো এই ব্যাগটা হচ্ছে ছোট্ট একটা ব্যাগ। ছোট একটা ব্যাগ, এখানে আমি অনেক কিছু ক্যারি করি। সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ট্রায়াল ফ্রেম, এটা হচ্ছে রেটিনোস্কোপের ব্যাটারি, অ্যান্ড দেন এটা হচ্ছে পিডি স্কেল, এটা হচ্ছে একটা অক্লুডার, এটা দিয়ে আমরা চোখ ঢাকি। আমি ভিডিও রেকর্ড করার সময় এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, তো এখন অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে পেন টর্চ, এটা হচ্ছে পেন টর্চ, আর একটা নর্মাল একটা টর্চ যেটার মধ্যে হালকা ছোটোখাটো কিছু ফাংশন আছে, ঠিক আছে? তো আরেকটা জিনিস, এটা হচ্ছে একটা নিয়ার চার্ট। আমি জানি তোমরা এগুলোর সাথে খুব বেশি ফিমেলিয়ার না, কারণ কারণ কোনো কারণ নাই, স্বাভাবিক ব্যাপার। সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমার রেটিনোস্কোপ, এটা। ওকে, তো আরও অনেক কিছু আমি নিব, বই খাতা, হালকা পাতলা বই খাতা না, সরি কি বলি, ছোটোখাটো খাতা কিছু হয়তো নিব, ওগুলো না দেখলেও হবে। তাহলে এবার আমার রেডি হয়ে যাওয়া উচিত, কথা না বলে। 7:30টায় আমাদের গাড়ি, আর ক্যাম্পাসে গিয়ে হয়তো একটু খাবার দাবার খাবো, বাসা থেকে আমি খেয়ে যাই, তবু ওখানে গিয়ে হয়তো আর একটু খাবো, এরপর খুব তাড়াতাড়ি, আই মিন আমি এখন এক ব্যস্ত, হ্যাঁ। তাহলে আমি আমার কাজগুলো করতে থাকি, আর তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আচ্ছা, এই অংশটা থেকে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, কারণ আমি অলরেডি লেট হয়ে গেছি। রেডি হওয়ার পর গাড়িতে উঠে গেলাম, ক্যাম্পাসে চলে গেলাম। এখানে আমার ফ্রেন্ডকে দেখা যাচ্ছে, ও গ্রুপ সি। আমরা ক্যাম্পাসে যাওয়ার পর উই হ্যাড সাম ব্রেকফাস্টের পর আমরা ক্যাম্পাসে আবার ব্যাক করলাম। যখন আমরা ক্লাসরুমে গেলাম, আমাদের ফ্যাকাল্টি আমাদেরকে বারবার বলছিল যে তাড়াতাড়ি রেডি হও, তো আমরা রেডি হয়ে গেলাম। এখানে আমার হাতে মেডিসিনের বক্স দেখা যাচ্ছে। এরপর আমরা বিভিন্ন যন্ত্রপাতি, কী মেডিসিন নিব, প্রেসক্রিপশান, ভিশন চার্ট, স্যানিটাইজিংয়ের জন্য হ্যাক্সিসল, অনেক কিছু। তো আমরা এগুলো সব ঠিকঠাক করে গাড়িতে নিয়ে নিলাম। আমার যতটুক মনে পড়ে, আমরা 7:40-এ গাড়িতে উঠে গিয়েছিলাম, অ্যান্ড দেন গাড়ি অবভিয়াসলি রাস্তায় চলে গেল। এরপর আমরা গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। এখানে নাহিয়ান আপু আমাদের ভিডিও করছে, উনি আমার সিনিয়র, উনি আমাদের গ্রুপেরই কিন্তু, হ্যাঁ, গ্রুপ বি। তো চলে যাচ্ছি আমরা অনেক দূরে, আউট অফ দ্য সিটি। তো চলে যাওয়ার পর এখানে গ্রুপ একে আমরা ড্রপ করে নিলাম, এটা হচ্ছে তাদের স্কুল। এরপর আমরা ওদের বেস্ট উইশেস জানাই, আমরা আমাদের স্কুলের জন্য বের হয়ে গেলাম। আমার স্কুলটা খুঁজতে একটু 10-15 মিনিট টাইম লেগেছিল, কারণ এটা লোকাল এরিয়া, আর সবাই গ্রামের মানুষ, স্কুল চিনে না। তো এটা হচ্ছে আমাদের স্কুল, আমরা চলে আসছি। অ্যান্ড স্কুলে চলে আসার পর আমাদের হেড টিচার একটা রুম দেখিয়ে দিল, যেখানে আমরা আমাদের জিনিসপত্রগুলো রাখতে পারি। তো রুমে ঢোকার পর আমি আমার সিনিয়রদের সাথে হেল্প করছিলাম একটু কিভাবে মেডিসিনগুলো রাখবো, কিভাবে ইনস্ট্রুমেন্টগুলো রাখবো। ও আচ্ছা, আমার গ্রুপের সাথে তো তোমাদের পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমি আমার থেকে শুরু করছি। এই পাশে হচ্ছে আমি, আমার পাশে হচ্ছে কাশফি আপুর পাশে হচ্ছে নাহিয়ান আপু, এরপর হচ্ছে জেসি আপু।
আচ্ছা, রুম গোছানোর পর আমরা ক্লাসরুমগুলোতে চলে গেলাম। বাচ্চাদের কিছু জিনিস ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া দরকার ছিল, যেমন এখানে নাহিয়ান আপু অসাধারণভাবে বাচ্চাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছিল, যাতে আমাদের যখন পেশেন্ট আসবে, মানে ওরা যখন আসবে আমাদের কাছে, ওদেরকে হ্যান্ডেল করতে কষ্ট না হয়। হ্যাঁ, তো স্কুলে সব বাচ্চাদের সব কিছু বুঝিয়ে দেওয়ার পর 20 মিনিট পর বাচ্চারা আসা শুরু করলো। অ্যান্ড ও মাই গড, বাচ্চাদের থেকে যে আমি এমন মজার মজার ঘটনা শুনেছি, তোমাদের সাথে আমি হয়তো কোনো একদিন শেয়ার করব যদি টাইম পাই। আমি জানি টাইম পাবো না, কিন্তু তবুও এই ভিডিওতে অন্তত শেয়ার করতে পারবো না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এসব কথা এখন বাদ দিই। তো আমাদের সিনিয়ররা অনেক অসাধারণভাবে বাচ্চাদের হ্যান্ডেল করছিল। আমি কিন্তু সেকেন্ড ইয়ার অফ ট্রমাট্রি স্টুডেন্ট, তোমরা জানো। তো অ্যাজ এ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমি কিন্তু ক্লিনিক্যাল কাজকর্ম অত ভালো পারি না। হ্যাঁ, তো আমার সাথে যে সিনিয়ররা ছিল ওরা আমাকে অনেক ইন্সপায়ার করেছে, আমাকে কখনো ডিমোটিভেট করে নাই। আমি বেসিক কাজকর্ম পারি, তো আমার সিনিয়ররা আমাকে বললো, পোষণ তুমি যা পারো তাই করো, এটা করো, ওটা করো। অ্যান্ড অবভিয়াসলি আমি ওদের হেল্প নিয়েছিলাম অনেক বেশি। জানো, আমার কিন্তু খুব ভালো লেগেছে, আমার সময়টা অনেক ভালো কাটছিল। আমি প্রথমবার গিয়েছি এখানে, একটু নার্ভাস লাগার কথা, কিন্তু ওদের কারণে আমার কখনোই নার্ভাস লাগে নাই। তো এবার আমি একটু চুপ থাকি, অনেক বকর বকর করলাম। তোমরা কিছু ক্লিপস দেখতে থাকো। छोड़ जाए हम जहाँ उड़े जैसे तितलियाँ, तेरी बातों में खोया सरम। दूर बहती नदियाँ, फ़िज़ा में तैरती परियाँ, तेरी बाहों में फिसलता गिरूं। धीरे से आई है वैसे ही जाएगी, हवा से ही जुड़ जा, समा मारा है मेरी जान। আচ্ছা, 2:10 অথবা 2:20 আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আমাদের কাজকর্ম সব শেষ। কাজকর্ম শেষ করার পর আমরা বাচ্চাদের সাথে হাসি ঠাট্টা করছিলাম, ওদের ক্লাসরুমে গিয়ে নানা প্রকার ইন্টারেস্টিং কথা বলছিলাম, ওরাও এনজয় করছিল। অ্যান্ড আমরা ফ্রেন্ডলি ছিলাম বলে ওরা ভয় পায় নাই, কারণ সাদা অ্যাপ্রন দেখলে বাচ্চারা অনেক সময় ভয় পায়। তো এরপর আমরা সবাই মিলে আবার ছবি তুললাম ওদের সাথে। এরপর আমরা স্কুল থেকে বের হওয়ার পর গাড়িতে উঠে গেলাম। গাড়িটা বিভিন্ন স্কুলে গেল, যেসব স্কুলে আমাদের স্টুডেন্টরা ছিল তাদের পিক করার জন্যে। আমরা স্টুডেন্টরা যখন সবাই একসাথে হলাম, আমরা সবার নিজেদের অ্যামেজিং স্টোরিগুলো শেয়ার করছিলাম, অ্যান্ড ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এরপর আমরা একটা রেস্টুরেন্টে গেলাম, কারণ আমরা লাঞ্চ করিনি। লাঞ্চ করার পর আমরা গাড়িতে উঠে গেলাম, গাড়ি আবার চললো। অ্যান্ড দেন আমরা গাড়ি আবার থামালাম, আমাদের আইসক্রিম খেতে মন চাইলো, তো সবাই আমরা আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খেলাম, আমরা হাসি ঠাট্টা করছিলাম, একটু গান বাজনাও হচ্ছিল উল্টাপাল্টা। তো যাই হোক, এরপর আমরা ক্যাম্পাসে চলে আসছি। ক্যাম্পাসে চলে আসার পর উই ওয়ার সুপার টায়ার্ড, হোয়াট দ্য ফাক ব্রো। ওকে, এরপর ক্যাম্পাসে চলে আসার পর আমরা আমাদের যে মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো ছিল, ইনস্ট্রুমেন্ট ছিল, সেগুলো ক্যাম্পাসে রেখে আমি বের হয়ে গেলাম ক্যাম্পাস থেকে। অ্যান্ড দেন বিকাল 4টা অথবা 4:30টায় আমি বাসায়। ঠিক আছে, তো ভিডিওটা এতটুকুই ছিল। এবার আমি কিছু উল্টাপাল্টা কথা বলবো, তোমরা যদি আউটরো না দেখতে চাও ইউ ক্যান স্কিপ ফ্রম নাও। হ্যালো এভরিওয়ান, আই এম হোম অ্যান্ড এখন হচ্ছে 11:30 রাত। অ্যান্ড হোয়াট অ্যান অ্যামেজিং ডে আই হ্যাভ স্পেন্ট টুডে। অনেক ভালো একটা দিন কাটিয়েছি আমি। অ্যান্ড আসলে সব কমপ্লিমেন্ট সিনিয়রদেরই যায়, কারণ ওরা না থাকলে আমিও থাকতাম না। ওদেরকে দেখে আমি যা শিখলাম সেটা হচ্ছে দে নো হোয়াট দে আর ডুইং। এটা হেলথ কেয়ার ফিল্ডের মোস্ট অফ দ্য মানুষের একটা বড় একটা কমপ্লিমেন্ট, দে নো হোয়াট দে আর ডুইং। হ্যাঁ,
সিনিয়ররা দেখলাম কিভাবে পেশেন্টের সাইকোলজিক্যাল ফ্যাক্টরগুলো মাথায় রেখে ওদের সাথে কথা বলতে হয়, ওদেরকে ম্যানেজমেন্ট দিতে হয়, ট্রিটমেন্ট দিতে হয়, হাউ টু রাইট মেডিসিন ফর প্রেসক্রিপশন, দে নো। ওকে, বাচ্চাদের সাথে অনেক মজা হয়েছে, ওরা অনেক উল্টাপাল্টা ঘটনা বলেছে, আমরা অনেক উল্টাপাল্টা কথা বলেছি ওদের সাথে। দে এনজয়েড আ লট, ইভেন আই এনজয়েড আ লট। দেখো আমার কিন্তু লাইফ নিয়ে কোনো কি বলে এটাকে, কমপ্লেন নাই, হ্যাঁ, কিন্তু আমি যখন ওই সব বাচ্চাদের দিকে তাকালাম, মানে হেলথ কেয়ার প্রোগ্রামগুলো তো কখনো সিটি এরিয়াতে হয় না, হলেও খুব কম, হ্যাঁ, বেশিরভাগ পেরিফেরি একটু আইসোলেটেড এরিয়াগুলোতেই হয়। তো ওদের হয়ে যখন আমি তাকালাম, ওদের অনেক কিছুই নাই, হ্যাঁ, আসলে ওদের অনেক কিছুই নাই, কিন্তু স্টিল দে আর লিভিং দেয়ার লাইফ, ইটস গুড অ্যাকচুয়ালি। আচ্ছা, এইসব নিয়ে এখন কথা না বলি আর। অ্যান্ড তোমরা যদি ব্লগটা এখনও দেখে থাকো, অনেক লম্বা একটা ব্লগ হয়ে গেছে আমি জানি, আই এম সো সরি ফর দ্যাট, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা এতটুকুই ছিল। টেক কেয়ার অ্যান্ড কিপ হোল্ডিং মি। ওকে, বাই, থ্যাংক ইউ।